এখানে আছে শুকনা মরিচ, তারপর এটা হলো গিয়ে কি বলে এটারে, বিট লবণ, তারপর এখানে চিনি, এটা হলো গিয়ে তেঁতুল আগে থেকে গুলানো ছিল, আর এটা হলো শসা, আর সাইড দিয়ে শসার পানি দেওয়া, আর সাথে নিয়েছি লেবু পাতা। অনেক দিন যাবতই আমের ভর্তা খাবো, নানুর বাড়ি থেকে আমও বাইরে আনছি, কিন্তু দুঃখের বিষয় যে আমগুলো পাইকে গেছে আর খাওয়া হয় নাই, তাই শসা দিয়ে শসা তেঁতুল দিয়ে মাখায় খাবো। শসাটা খালি খালি নষ্ট হবে না। তার সাথে লেবু পাতা নিচে, আমরা কিন্তু সব রকমের ভর্তার মধ্যে লেবু পাতা দিয়ে একটা সুন্দর স্মেল আসে। এখন সবগুলো সুন্দর করে মাখায় ভালো করে একদম মাখাইতে হবে, যাতে এটার মধ্যে যে পানিটা আছে এটা ছাইড়া দেয়। আর আমি এগুলো যে শসাটা গ্রেট করে নিছি, গ্রেট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখছি। ভর্তাটা যখন ঠান্ডা হয় তখন বেশি মজা লাগে। আমার এখনই জিভে জল চলে আসছে। এখন 5:30 বাজে, ভর্তা দুপুরের টাইমে খাওয়া হয়, কিন্তু আমার এখন এত বেশি ইচ্ছা করতেছে ভর্তা খাওয়ার, তাই এখনই বানাই ফেললাম। জালটা আরো বেশি দেওয়া যেত, দেখানি আগে যদি লাগে তাহলে একটা মরিচ দিব। না, জাল ঠিক আছে, কারণ মরিচগুলো অলরেডি অনেক জাল। একদম আমের ভর্তার মতোই দেখতে। এখন খালি খাওয়ার পালা। ভাবি তো দেখা অনেক খুশি হয়ে যাবো, কারণ ওনারও অনেক ভর্তা পছন্দ। তা প্লেটে সার্ভ করবো নাকি এমনি থাক, আর কষ্ট করি না, খাওয়া হয়ে যাব।